মালকড়ি যা আসবে সব ওনার হাতে চলে যাবে, আমি শুধু হাততালিটুকুই পাবো। প্রত্যেকে তার মানে স্ত্রীরা স্বামীদের কত আদর করে কত কি কিছু বলে ডাকে, ও গো, হ্যাঁ গো, শোনো গো, বাপি, মানি, মানা, এইসব কত রকম কিছু বলে ডাকে, সোয়াদ করে ডাকে না। তো আমার উনি আমাকে মানি বলে ডাকে। তো আমি ভাবতাম প্রথম কথা খুব আদর করে ডাকছে আর কি, ওইসব না, কিন্তু মানি মানে হচ্ছে মানি, সেই বলে ডাকে আমাকে। যাই হোক, মাইক যখন হাতে দিয়েছেন তখন হাই ফ্রেন্ড, আমি জনার্দন। দেখতে থাকো খরাজদার ফাংশনে একটা জঙ্গলের ধারে ভিডিও করে যাচ্ছি যাতে সুবিধা হয়। একটা বন্ধুর সাথে এসেছি, দেখো খরাজদার। বলেছিল দেখো বাবা, অভিনয় করা সহজ জিনিস না। অভিনয় করতে হলে সর্বপ্রথম অভিনয় জিনিসটা কি সেটা ভালো করে জানতে হবে। 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। তখন সবাই বলল সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। তারপর বলে সেটা জানলেও হবে না, মূকাভিনয় কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আমাদের বাড়ির খুব কাছে যোগেশ মাইম একাডেমি, সেইখানে মূকাভিনয় কেমন করে করতে হয় সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলো সেটা জানলেও হবে না, গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। তা আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা বাজিয়ে বাজিয়ে, আর আমার দেশের বাড়ি তো বীরভূম, সেখানকার বাউলদের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। জানি বলছি না, জানার চেষ্টা করি। তারপর বলে সেটা জানলেও হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। তা আমাদের সবার তো রবীন্দ্রনাথ, নজরুল সে তো আছেই, সেসব করে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করি। তারপর বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে। এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব। একটা জিনিস তো তোমরা সবাই খুব ভালো করেই জানো, যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না যা, চুপচাপ বলে রাখো, চুপ পুরো পেঁপে দিয়ে চেপে দেবো, খোঁচা দিয়ে খোঁচা। আসুন, আপনারা এমন সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে এসেছেন। আমি এই প্রথম বনবিবির পুজো উপলক্ষে এমন সুন্দর উৎসব, মেলা, এত বড় অনুষ্ঠান আমি কখনো আসিনি, দেখিনি। আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আজ আমার সমস্ত মিউজিশিয়ানদের তরফ থেকে, আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা এখানে আছেন, যিনি সাউন্ডে আছেন, তারপরে এই আলোকসজ্জা যারা করেছেন, এই মঞ্চসজ্জা যারা করেছেন মেলা কমিটির তরফ থেকে, এবং এই মঞ্চে যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেছেন তাদের সবার তরফ থেকে আমাদের অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, আদর, জড়াজড়ি, কোলাকুলি, প্রণাম, চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম। নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেব। দেখুন, মঞ্চে উঠে সবাই বলে যে হাতে মাইক ধরিয়ে দিয়ে কিছু একটা করুন, কি করব, কিছুই তো জানি না। আসলে কিছু জানি না বলে, কিছু হতে পারিনি বলে রোজ সেজে সেজে সব পূর্ণ করছি। আজকে রাজা সাজছি তো কাল ভিখিরি, আজকে পুলিশ সাজছি তো কালকে চোর। আপনাদের বছরে একদিন হলি আমার রোজ হলি, আমি রোজই রং মারছি।